নমস্কার, রুবারু টিভিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনঙ্গজিৎ আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি। এই বছর অর্থাৎ 2024 সালের 15ই ফেব্রুয়ারি ভারতের সুপ্রিম কোর্ট একটা ঐতিহাসিক রায়দান করেন। 5 জন বিচারপতির বেঞ্চ তারা রায়দানের মাধ্যমে উল্লেখ করেন নির্বাচনী তহবিলে অর্থ প্রদানের যে বিষয় অর্থাৎ ইলেকটোরাল বন্ড অসাংবিধানিক। এর পূর্ববর্তী সময়ে এই ইলেকটোরাল বন্ডের বিরুদ্ধে দুটি এনজিও এবং একটি রাজনৈতিক দল মামলা রিজু করেছিলেন। দুটি এনজিওর নাম হচ্ছে এডিআর অর্থাৎ অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্ম, কমন কজ, এবং একটি রাজনৈতিক দল যারাও এই বিষয়ে মামলা রুজু করেছিলেন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট বা সিপিআইএম। সিপিআইএম অবশ্য এর পূর্ববর্তী সময়ে অর্থাৎ 2017 সালে তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি যখন সংসদে ফিনান্স বিল 2017 পেশ করেন তখনই রাজ্যসভার তৎকালীন সাংসদ সীতারাম ইয়েচুরি সরাসরি এই ফিনান্স বিলের বিরোধিতা করেন এবং সেখানেও তিনি উল্লেখ করেছিলেন যে ইলেকটোরাল বন্ড যদি লাগু হয় অর্থাৎ ইলেকটোরাল বন্ডের মাধ্যমে যদি রাজনৈতিক দলকে কর্পোরেট হাউস বা কোনো ব্যক্তি বা কোনো সংস্থা যদি অর্থ প্রদান করেন তাহলে সেটা সরাসরি দুর্নীতির সৃষ্টি করবে। তার পরবর্তী সময় এই বিষয়টা নিয়ে শুনানি হয় এবং যে কথাটা প্রথমেই বললাম ভারতের সুপ্রিম কোর্ট সরাসরিভাবে এই বন্ডটাকে অসাংবিধানিক বলেন। তার কারণ হিসেবে তারা কয়েকটা কারণের কথা উল্লেখ করেছেন, যার মধ্যে তথ্য জানার অধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা গুরুতরভাবে লঙ্ঘিত হতে পারে বলে তারা মনে করেছেন এবং মূলত সেই কারণের জন্যেই ইলেকটোরাল বন্ডকে অসাংবিধানিক বলে 5 সদস্যের বিচারপতির এই বেঞ্চ উল্লেখ করেছেন। কে কাকে কত টাকা দিচ্ছে ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যাদের মাধ্যমে বন্ডটা কোনো কর্পোরেট হাউস বা সংস্থা বা কোনো ব্যক্তি কিন্তু তারা কিন্তু প্রথমে সেই বন্ডের তথ্য প্রকাশ্যে আনতে অস্বীকার করেছিলেন, কিন্তু সুপ্রিম কোর্টের গুঁতোয় শেষ অবধি তারা বাধ্য হয়েছে এই তথ্যগুলো জনসমক্ষে প্রকাশিত করতে এবং যার মাধ্যমে এই তথ্যগুলো প্রকাশ্যে এসছে আলফানিউমেরিক নাম্বার, সেটাও তারা প্রকাশ করতে বাধ্য হয়েছে। এখানে একটা কথা প্রসঙ্গত উল্লেখ করা দরকার, যারা ইলেকটোরাল বন্ড গ্রহণ করেছেন তাদের সবাই যে কার থেকে কত টাকা নিয়েছেন সেটা গোপন করেছেন বিষয়টা ঠিক এরকম না। দুটো রাজনৈতিক দলের নাম আমার জানা আছে যারা কিন্তু প্রাপ্ত অর্থের পরিমাণ এবং বিষয়টা গোপন করেননি। একটা হচ্ছে দক্ষিণের ডিএমকে আর একটা হচ্ছে গোয়ার একটি আঞ্চলিক দল গোয়া ফরওয়ার্ড পার্টি। কে কাকে কত টাকা দিচ্ছে, কোন রাজনৈতিক দল কোন কর্পোরেট হাউসের থেকে কত টাকা পাচ্ছে, কি কারণে পাচ্ছে, সেই বিষয়গুলো জনগণের জানার পূর্ণ অধিকার আছে, যথাযথভাবে সুপ্রিম কোর্ট তার রায়ে উল্লেখ করেছে। কিন্তু আমার আজকের ভিডিওর বিষয় ঠিক এই বিষয়টা না। আমি যেটা আজকে বলবো সেটা হচ্ছে যে এই প্রেক্ষিতে বা এই পটভূমিকায় একটা আলোচনা ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে এই যে কোন কর্পোরেট হাউস বা কোনো ব্যক্তি বা কোনো পুঁজিপতি যে কারণেই কোনো রাজনৈতিক দলকে অর্থ প্রদান করুক না কেন, সেটা সেই রাজনৈতিক দল
এবং যে সংস্থা অর্থ প্রদান করছে তাদের বিষয়। আমজনতার এর সঙ্গে কি সরাসরি সম্পর্ক? হ্যাঁ, সম্পর্ক আছে। সেই কারণেই আজকে এই ভিডিওটা করছি এবং ঠিক একটা বিষয় আমি উল্লেখ করব। অজস্র উদাহরণ আছে, কিন্তু স্বল্প সময়ের পরিসরে আমাদের রাজ্যের সঙ্গে সম্পর্কিত আমি একটা বিষয়ের কথা উল্লেখ করব। কেন ইলেকটোরাল বন্ডের দুর্নীতির সঙ্গে আমাদের স্বার্থ জড়িয়ে আছে। আমাদের রাজ্যে আরপিজি, সঞ্জীব গোয়েঙ্কার গোষ্ঠী, এদের 4টি সংস্থা রাজ্যে তৃণমূল কংগ্রেসকে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে 444 কোটি টাকা প্রদান করেছে। আমরা সবাই জানি সিএসসি কলকাতা এবং শহরতলির এলাকাতে বিদ্যুৎ বন্টন করে, তারা 444 কোটি টাকা দিয়েছে, ভালো কথা। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। বর্তমানে আমরা জানি বিদ্যুতের মাশুল আমাদের পশ্চিমবঙ্গে সিএসসির ইউনিট প্রতি মূল্য হচ্ছে 7 টাকা 31 পয়সা। মূলত যে বিদ্যুৎটা ব্যবহার হয় তার 80% কয়লা থেকে তৈরি হয়। বর্তমানে কয়লার মূল্য হ্রাস হয়েছে 40%। জিএসটি 12% থেকে কমে 5% হয়েছে, অর্থাৎ জিএসটিও কমেছে 7%। টিসি লস, টেকনিক্যাল অ্যান্ড কমার্শিয়াল লস, সেইটাও হ্রাস পেয়েছে 2%। বিশেষজ্ঞদের মতে এতগুলো বিষয় যেটা বিদ্যুৎ উৎপাদন এবং পরিবহনের সঙ্গে সম্পর্কযুক্ত, তার যদি এই বিষয়গুলোর ক্ষেত্রে মূল্য হ্রাস হয়ে থাকে, তাহলে বিদ্যুতের বর্তমান মূল্য পশ্চিমবঙ্গ বা কলকাতার সিএসসিতে 7 টাকা 31 পয়সা হওয়ার কথা না, 3 টাকার আশেপাশে হওয়ার কথা। সত্ত্বেও প্রায় দ্বিগুণেরও বেশি মূল্য দিয়ে আমাদের বিদ্যুৎ ক্রয় করতে হচ্ছে। কারণ যারা 444 কোটি টাকা ইলেকটোরাল বন্ড রাজনৈতিক দলকে দিচ্ছে, তারা সেই অর্থটা তো আমার আপনার পকেট থেকেই আদায় করবে। আমি এটা খালি একটা উদাহরণ দিলাম। অন্যান্য বিভিন্ন জায়গায় কোনো বরাত পাওয়ার জন্যে বা দুর্নীতি থেকে বাঁচার জন্যে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে তাদের কালো টাকা সাদা করার একটা প্রয়াস বা অভিপ্রায় লক্ষ্য করা গেছে। ইলেকটোরাল বন্ডের আগে, অর্থাৎ ফিনান্স বিল 2017 আগে একটা নিয়ম ছিল যে গড়ে 3.5 বছরে তার প্রফিটের ম্যাক্সিমাম 7.5% রাজনৈতিক দলকে দেয়া যেত। এখন সেই 7.5%-এর যে সিলিংটা, সেটাকে তুলে দেওয়া হয়েছে। খুব হাস্যকরভাবে আমরা যখন শুনি, কখনো হুঙ্কার শুনি, না খাউঙ্গা না খানে দুঙ্গা, বা যখন দেখি সততার প্রতীক বা বিভিন্ন সৎ সাজার যে প্রচেষ্টা, সেগুলো যখন সামনে আসে এবং স্বাধীনতার 7 দশক পেরিয়ে যাওয়ার পরেও সংসদীয় নির্বাচনের প্রাক্কালে এসে যখন এই ধরনের গুরুতর দুর্নীতির সম্মুখে দেশবাসী হয়, তখন বুঝতে বাকি থাকে না দুর্নীতিটা আমাদের দেশে কত গভীরভাবে প্রথিত। আমরা মনে করি রুবারু টিভির পক্ষ থেকে এই দুর্নীতির বিরুদ্ধে মানুষের প্রতিবাদের স্বরটা অনেক বেশিভাবে অনুরণিত হওয়া প্রয়োজন, দেশের স্বার্থে, সমাজের স্বার্থে এবং আমাদের জাতির স্বার্থে। সবাই ভালো থাকবেন। নতুন বিষয়ের ওপর আবার আমি খুব শীঘ্রই অন্য ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। নমস্কার।